পুরাতন একটাও তো দেখতেছি না, এগুলো তো আগের। গাইস কি বলি, এত কষ্ট করে আসলাম, নতুন কালেকশন নাই বললে চলে। এগুলো তো আগের। এই যে টর্নেডো ভাই, সাইকেলের যে অবস্থা খারাপ, ঠিক করতে বহুত টাকা লাগবে। না ওইটা দেখতে একটু নতুনের মতো। এই যে অয়েল ব্রেকের সাইকেল গাইস, এটা 27.5 মনে হইতেছে। এটা অ্যালুমিনিয়াম বডি, এটা কিন্তু বাজেট তো ওইটা নাই রে। হ্যাঁ এটা লোহার বডি, ওইটা লোহার। এত কষ্ট করে আসলাম, সাইকেল পাইলাম না ভাই। আজকে মনে হয় বাস খেতে চলেছি আমরা, সাইকেল নাই, কিছু করার নাই। রং করছে গাইস হ্যান্ডেলের মধ্যে ওরে ভাই, ফুল সাইকেল তো রং করা, হাত থেকে শুরু করে ক্যাসেট ফ্রি হুইল পর্যন্ত। এটাও কালার করা। হ্যাঁ এটা পুরাতন ছিল ভাই, ওখানে রং করছে। হ্যাঁ ঘষে ঘষে সাসপেনশনে তুলছে এগুলা। ভাই প্রচুর দাম বেশি যাইতেছে, যদি এত হবার নয়। কালার করছে এই যে ভাই, ফ্রি হুইল কেউ কালার করছে। এটা তো অ্যালুমিনিয়াম বডি না, নতুন মানে সাইকেলটা কিছু খরচ করছে আর কি, এতটুকুই। আর একটা সাইকেল আছে 71 মেঘনা কোম্পানির। এই সাইকেলটা অনেক ভালো কোয়ালিটির। এটা সীমানো পার্টস পাতি ইউজ করা হয়েছে, বেস্ট হাই। এই যাদের বাজেট মাত্র 2 থেকে 4,000 টাকার মধ্যে কিছু সাইকেল পাওয়া যায়, যেমন এই ফক্সস্টার সাইকেলটা, এটা সামনে গিয়ার নেই, পিছনে গিয়ার আছে। তো এই সাইকেলগুলো সম্ভবত 3500 থেকে 4,000 বা কোনো কোনো সময় 3,000 টাকা পাওয়া যায় কন্ডিশন অনুযায়ী। গাইস এখানে আমরা অনেকগুলো সাইকেল দেখলাম, দামও বেশি চাইতেছে, বাট সাইকেলও পছন্দ হইতাছে না ওই রকম যেরকম খুঁজতেছি। এই যে সাইকেলগুলো আছে এগুলো হচ্ছে লোহা বডি সাইকেল, দামও বেশি ভাই, একদমই রিকমেন্ড করবো না আমি। যেমন এই সাইকেলটা যদি কথা বলি, উনি কত চাইছে, 8,000 না কত ছিল ওটা। এই এক সাধারণ একটা সাইকেল ভাই, অবস্থা খারাপ, 8,000 টাকা চাইতেছে, অথচ এটা অ্যালুমিনিয়াম বডি না, লোহা বডি। আমার মতে এই সাইকেলটা আমি হইলে সর্বোচ্চ 5,000 টাকা দিয়ে নিতাম আর কি, বা 4,500 বা 4,000 এরকমে, 5,000-এর উপরে যাইতাম না। গাইস কিছু করার